প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সাউথ 24 পরগনা প্রাথমিকে 2009 রিক্রুটমেন্ট প্রসেস সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে এবং সেই সঙ্গে থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে। তাই সিরিয়াস টপিকটির উপর আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। বন্ধুরা, ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন একদম কথা না বাড়িয়ে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, আজকের দিনে দাঁড়িয়ে একটি বৃহৎ বার্তা কিন্তু উঠে এলো আরও একবার সাউথ 24 পরগনা 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসকে কেন্দ্র করে। আমরা ইতিমধ্যেই জানি যে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের সম্মানীয় বিচারপতি রাজশেখর মান্থা মহাশয়ের এজলাসে সিঙ্গেল বেঞ্চে গুরুত্বপূর্ণ মামলা রয়েছে, নিয়োগ মামলা। কিন্তু নিয়োগ মামলার মতোই চলবে এবং সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টেও কিন্তু গুরুত্বপূর্ণ মামলা ফাইল হয়ে রয়েছে, অর্থাৎ আইএ কিন্তু দাখিল হয়েছে বেশ কিছু ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে। তো সব দিকে বিচার করে কোর্টে তো মামলা রয়েছে, এই প্রশ্ন উঠতে পারে তাহলে আবার হঠাৎ করে ডিপিএসসি অভিযান কেন হবে? বন্ধুরা, সেই কারণটি খুঁজতে গেলে একটু পিছিয়ে যেতে হবে। যেখানে সম্মানীয় বিচারপতি রাজশেখর মান্থা মহাশয় সিঙ্গেল বেঞ্চ থেকে গুরুত্বপূর্ণ অর্ডার হওয়ার যে একটা মুভমেন্ট তৈরি হয়ে গিয়েছিল, সেখানেই কিন্তু একটা বাধা পড়ে যাচ্ছে। সেই বাধার কারণ খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ ট্রেন্ডের মামলা হয়ে রয়েছে এবং যেখান থেকে কিন্তু ক্লারিফিকেশন আনা প্রয়োজন। তো এই ক্লারিফিকেশনের সূত্র ধরেই সম্মানীয় সংগ্রামী যোদ্ধা দেবাশিস বিশ্বাস এবং তার যে সহযোদ্ধারা রয়েছেন তারা অত্যন্ত তৎপরতার সাথে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে আইএ ফাইল করেছেন মামলার নিষ্পত্তি সহ ক্লারিফিকেশন আনবার জন্য। অন্যান্যরাও কিন্তু এ বিষয়ে অন্যান্য যে সমস্ত চাকরিপ্রার্থী বন্ধুরা রয়েছেন তারাও কিন্তু উদ্যোগ নিয়েছেন। তো সর্বোপরি সার্বিক উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে এই মামলার তরফ থেকে ক্লারিফিকেশন আনবার জন্য সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট থেকে। কিন্তু আমরা একটা বিশেষত্ব বরাবরই লক্ষ্য করেছি সম্মানীয় দেবাশিস বিশ্বাসের তরফ থেকে, যে তিনি কিন্তু শুধুমাত্র মামলা মোকদ্দমার ওপরে নির্ভরশীল হয়ে থাকতে চান না, তিনি চান আন্দোলনের মধ্যে দিয়ে, লড়াইয়ের মধ্যে দিয়ে তার জয় ছিনিয়ে আনতে। ইতিপূর্বে একাধিক অভিযান কর্মসূচি তার তরফ থেকে আমরা দেখেছি এবং যার প্রত্যেকটাই কিন্তু 100% সফল, এটুকু বলা যেতে পারে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে আরও একবার হঠাৎ করে ডিপিএসসি অভিযানে ডাক দিয়ে দেওয়া হলো। কী কারণের জন্য ডিপিএসসি অভিযানে ডাক দেওয়া হলো তার যদি বিস্তারিত ব্যাখ্যায় আমরা যাই, তো সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসছে। সেই তথ্যটা এমনই যে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে আইএ ফাইল করা হয়েছে ঠিকই, কিন্তু মামলাটিকে মেনশন করে হিয়ারিংয়ের জন্য তুলতে হবে। শুধুমাত্র ক্লারিফিকেশান আনলেই চলবে না এবং ক্লারিফিকেশান কিন্তু বাড়ির যে সাধারণ কাগজপত্র বা পেপার তা কিন্তু নয়, হঠাৎ করেই দিয়ে দেবে। তার জন্য মামলাটিকে মেনশন করিয়ে তুলিয়ে হিয়ারিং করিয়ে কিন্তু ক্লারিফিকেশান নিয়ে আসতে হবে। যদি এই মামলার সাথে আরও কিছু বিষয় ট্যাগ হয়ে যায় বা ট্যাগ করানো হয় তবে কিন্তু সেইগুলো একটু একটু করে ধাপে ধাপে এগোতে থাকবে। তো যাবতীয় বিষয়গুলির ওপর নির্ভর করে এটুকু বলা যেতে পারে যে মামলা সামার ভ্যাকেশনের বেঞ্চে কিন্তু গৃহীত হচ্ছে না, বা যে কোনো কারণেই হোক না কেন মামলাটি কিন্তু অ্যাকসেপ্টেবল হচ্ছে না সামার ভ্যাকেশনের বেঞ্চে। আর সেখানেই কিন্তু একটা সমস্যার জায়গা তৈরি হচ্ছে সম্মানীয় সংগ্রামী যোদ্ধা দেবাশিস বিশ্বাস এবং তার যে সমস্ত সহযোদ্ধারা রয়েছেন তারা কিন্তু লয়ারের সাথে অ্যাডভোকেট মহাশয়দের সঙ্গে কিন্তু যোগাযোগ করেছেন। সম্মানীয় অ্যাডভোকেট মহাশয়রা যৎপরোনাস্তি চেষ্টা করছেন সামার ভ্যাকেশনের বেঞ্চে বিষয়টিকে তোলবার জন্য। তো যাই হোক না কেন, তার টেকনিক্যাল এরর হোক বা টেকনিক্যাল সমস্যাই হোক কিংবা কোনো আইনগত কারণ হোক বা কোনো নোটিশ এর কারণেই হোক না কেন, কিছু একটা বাধা বিপত্তি আসছে, যে কারণের জন্যই কিন্তু এই মামলাটি তোলবার ক্ষেত্রে একটা সমস্যার জায়গা তৈরি হচ্ছে। তবে এটা সাময়িক সমস্যা। সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট গ্রীষ্মাবকাশের পর অর্থাৎ গরমের ছুটির পর আবার পুনরায় খুলে গেলে, কোর্টের স্বাভাবিক কাজকর্ম স্বাভাবিকভাবেই শুরু হয়ে গেলে এই সমস্যাটা কিন্তু আর থাকবে না। তো সেই দিক থেকে লক্ষ্য করতে গেলে আমরা আগেই বলেছি যে দেবাশিস বিশ্বাস কিন্তু চান কোর্টের লড়াইয়ের পাশাপাশি ময়দানে নেমে লড়াই। তাই হঠাৎ করেই কিন্তু ডিপিএসসি অভিযানের একটা ডাক দেওয়া হয়েছে, যাতে ডিপিএসসির কাছে এই কৈফিয়ত চাওয়া যায়, জবাব নেওয়া যায় যে কেন এই সংক্রান্ত বিষয়গুলি হচ্ছে, বা ডেপুটেশন সহ জমা দেওয়া সহ আরও একাধিক কর্মসূচি কিন্তু থাকছে ডিপিএসসি অভিযানকে কেন্দ্র করে। তো আগামী সোমবার দিন সাউথ 24 পরগনার ডিপিএসসি অভিযানে ডাক দেওয়া হয়েছে। সাউথ 24 পরগনা 2009 প্রাথমিকের যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা পুনরায় আরও একবার কিন্তু ডিপিএসসি অভিযানে সামিল হবে আগামী সোমবার দিন, এমনই বার্তা কিন্তু ভেরিফাইড গ্রুপগুলির তরফ থেকে দেওয়া হচ্ছে। এটি মাথায় রাখতে হবে। পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে কোর্টে যেরকম মামলা মোকদ্দমা রয়েছে, রাস্তার আন্দোলন কিন্তু একান্ত প্রয়োজন। যে সমস্ত প্রার্থীরা মামলা করে রয়েছেন ভাবছেন হয়তো খুব সহজেই চাকরিটা হাতের মুঠোর মধ্যে চলে এলো, কিন্তু না, চাকরি হাতের মুঠোয় আস্তে আস্তে বয়স যে অতিক্রান্ত হয়ে যাবে এবং এটাও কিন্তু আপনারা বুঝতেই পাচ্ছেন না বা ধরাছোঁয়ার মধ্যে আনতে পারছেন না। তাই শুধুমাত্র কেসে নাম লিখিয়ে দিয়ে চুপচাপ থাকা মানেই যে বুদ্ধিমানের কাজ,
বা খুব ভালো কাজ হয়ে গেল, চাকরিটা আমার পাকাপোক্ত, এমনটা কিন্তু না ভাবাই উচিত। কারণ বয়স কিন্তু থেমে নেই, সময় কিন্তু থেমে নেই, দিন কিন্তু এগিয়ে চলেছে। তো বন্ধুরা, বিষয়টিকে গুরুত্ব দিয়ে হঠাৎ করে কিন্তু ডিপিএসসি অভিযানে ডাক দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে যে সাউথ 24 পরগনার যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা সকলেই কিন্তু আগামী সোমবার দিন ডিপিএসসি অভিযান কর্মসূচিতে যোগদান করবেন। সেই দিকে কিন্তু আপনার সবারই নজর থাকবে। আমরা চাইছি এই বিষয়ে সকলে যোগদান করুক। তো যাবতীয় পরবর্তী ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ তথ্যাদি পেলে সবটাই আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। আপাতত এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।